নমস্কার। আমি আমার নাম ইসলাম উদ্দিন। আমার বাড়ি হইল এসি কমপ্লেক্স আনন্দপুরের সামনে। এখানে আমি থাকি। আমার একটা গাই ছিল, 3 লিটার দুধ দিত। বাছুরটা ঘরে রাখি আমি গাড়িটা ছেড়ে দিছিলাম। গত সোমবার দিন আমার গাড়িটা ঘুরে আসে না আসার কারণে খুঁজতে লাগলাম। খুঁজতে যেন খুঁজার গেছি, তখন শুনেছি যে আমার এলাকা থেকে আরও 3টা গরু গিয়েছে। এরপরে দেখি মাস্টারপাড়ার এখান থেকে আরও 3টা গরু গিয়েছে। তখন এটাই দিয়ে আমার 6টা গরু এখান থেকে চুরি হয়েছে। কিন্তু এই গরুটা দোকানের জন্য আমি অনেক পরিশ্রম করছি, বহুত দৌড়াইছি। আমার ছেলেমেয়েরা যে কীভাবে এখন চালাই যেতাম, কীভাবে আমি বাঁচাইতাম। আমার না রুজি রোজগার আছে, না আমার কোনো উপায় আছে, না কোনো রাস্তা আছে, কোনো রাস্তা নাই। যার কারণে আমি সরকারের তরফ থেকে আমি চাই, আর যদি আমার প্রশাসনের তরফ থেকে যদি কোনো একটা হেল্প পাই, বা যদি একটা নিশ্চিন্ত করতে পারে, বা তারা একটা সিদ্ধান্ত নিয়ে দিয়া আমার এটা যদি খেয়ালটা করে দেওয়া একটু সাহারা দেয়, তাহলে হয়তো আমি বহুত খুশি হইব, বা আমি চলার আমার একটা উপায় রাস্তা বাড়িব। কিন্তু এমনভাবে যে এখন বিপদে পড়ছি আমি, যে আমার ছেলেমেয়েরা কীভাবে যে আমি তারারে একটা খরচরে চালাই যেতাম, বা কীভাবে নিজে খাইতাম, এইভাবে আমার পরিস্থিতি ফেলাইছে এই গাড়িটা হওয়ার বাদ থাকি আমার। যার কারণে এই প্রশাসনের যে একটা এই ভূমিকা আছে, সেই ভূমিকাটা যদি সুন্দরভাবে চালাই থাকে, আর যদি থাকে এটা, আর তাকিয়া যদি এটার নির্দেশটা করতেও পারে, বা এটার যদি কর্তব্য নেয়, তাহলে মনে হয় আমরা জনগণের একটু বাক্কা একটা সাহায্য হইব, ভালো একটা সাহায্য পাইমু, ভালো একটা হেল্প পাইমু। যার কারণে আমরা এটা আপত্তি জানাই আগে তারা কাছে, যে তারা ওরা যদি আমরা এটা খেয়াল নেয়, একটু গুরুত্বপূর্ণ দিয়া আর যদি গুরুত্ব দেয় না এটার মাঝে, তাহলে তো আমরা তো গরিব মানুষ নিরুপায় হইয়া যে আমরা বেসারা হয়ে যাব, তখন আমরা কোনো সারা হইতাম না। এইটার কারণে আমি অত্যন্ত এটা রিকোয়েস্ট করি, আর যে সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে যে এটা একটা পদক্ষেপ নিবার লাগিয়া। কারণ একটা যদি পদক্ষেপ এইভাবে নিতে লাগে, যে কাগজটা তারা বানাইয়া নেয়, এই কাগজটা তারা কই পায়। মেইন পদক্ষেপ হইল যে কাগজটা যে বানাইয়া দেয়, তার উপরে একটা হ্যারাসমেন্ট হোক, যাতে এই কাগজটা 2 নম্বরে কাগজটা কেমনে দেয়ার রাস্তা, পুলিশে যে কাগজটা পায় কেমনে পাইয়া, তারা যে গাড়িটা যে ছাড়ে, যে ডেইলি 4-5টা গাড়ি হইয়া যায়। কদমতলা তাই গেল, গেন্তা কেরিয়া 3-4টা গরু, ওই সায়দারফা সীমন্দ্র তাই গরু গেছে, ফালবাজার তাই গেছে, তারাপুর তাই গেছে। যেন যাই বাসুর থেকে গাইয়ান লিয়া যাইতরা, যেন বাসুর থেকে গাইয়ান লিয়া যাইতরা। এইভাবে যদি গরিব মানুষের গরু নিয়ে যে আউ এটা খান্দের তারাপুর গেছিল, খুঁজতে গিয়া পাই বেটার 2 মাসের বাচ্চা তুই গাই লিয়ে গেছে গেরিয়া, 2-2.5 লিটার দুধ দেয় গাইয়ে, আমার থেকে 3 লিটার দুধ দেয়। এইভাবে যদি আমরা গরিব মানুষ আমরা বেসারা হয়ে যাই, তাহলে আমরা সারাটা খেয়ে দিব না। আমরা কোনো সরকারের দেন না কোনো কিছু ফাইয়ার, না কোনো একটা নিরুপাইয়ার। আমরা হার গেছে কইতে, আমরা হার কিছু করতাম। যার কারণে আমরা নিরুপাইয়া আমরা সরকারের কাছে আবেদন জানাইতেছি, যে সরকারি আর প্রশাসনের তরফ থেকে যদি আমরা একটা হেল্প নেই, আমি বড় খুশি হইমু, বড় সাহায্য পাইমু। এটার লাগে আমি এই ব্যাপারে আপনাকে থানারে জানাইছেন? আমি খারাপে জানাইছি না, সাংবাদিকের মাধ্যমে জানাইতাম চাইছি, গতিকে আমি সাংবাদিক খবর দিয়ে আনাই আর ইয়েটা জানাইতাম। সেই আমি মানে যার কাছে যাই নিরুপায় যে আমি সাংবাদিক ডাকতেছি। আমি এরকম কয়টা ঘটনা ঘটছে আপনার? এরকম ঘটনা আমার কমসে কম আমার এলাকার মাঝে 6টা ঘটনা ঘটিয়ে আসছে। আমার এসি কমপ্লেক্স এখানে 3টা, আরো মাস্টারপাড়া এখানে 3টা ঘটে। আমার কুমারহাট এরিয়ার ভিতরে 6টা আইটেম আমার জানা মতো পাইয়া আসছি। আর আরো 2টা পাইছি, তারাপুর পাইছি 3টা, ফটিকরা পাইছি 1টা, চিমতলা পাইছি 2টা, কলবাজার পাইছি 1টা, গোকুলনগর পাইছি আর 1টা। এইভাবে যতক্ষণ খুঁজানি গেছি আমি, মানুষের বিভিন্ন এলাকাতে এরকম চুরি চলতেছে। আর ডেইলি খবর পাইছি, ডেইলি 4-5টা গাড়ি এই কাঞ্চনবাড়ি এরিয়া গাড়ি যাইতেছে। আর যখন যায় ওদিনে খবর পাইছি পুলিশ থানায় একটা এল্টো গাড়ি বলে একটা ভিডিও পাইছি, তখন ভিডিও দেখাইছি। গাড়িটা গরুটা তোমার নিজে খবর হইতো, তখন আটকে গেছি। যাওয়ার পরে গেছি গরুটা আমার নাই, তখন আমি কইছি তাছি আমার নাই। এরপরে গেছি আমি ধর্মনগর, রাজনগর খবর হয়েছি ক্যাম্পে গরু ধরিয়া 30-35টা ধরছে। এখানে যাওয়ার বাইরে দেখছি এটা গরু আমার নাই, তার উপর মানুষের গরু পয়সা দেখছি আরো 20-25টা আছে। গেছি ফাঁকির বাদা কৈলাসর, সারা মারিয়া আইসি, কোনোখানো পাইছি খালি খবর পাইছি বাউরবাজার ইয়া ফারর, সোনামুড়া ইয়া ফারর। সোনামুড়াত শুনছি এখন 3টা গরু আর ধরা হয়েছে, এটা আমরা নাই, কিন্তু এটা এখন সোনামুড়ার মানুষের গরু। তো ওরকম ভাবে যে বর্ডার ফারুইয়া যার, কারণ বর্ডারের প্রশাসনের ভূমিকায় কিভাবে চলে, বা কিভাবে কিছু বুঝতাম পারি না। যে গরুটা চুরি করে তারা যে বর্ডারটা পার করে, কেমনে পার করে, কিভাবে পায়, কিভাবে কাগজটা হয়ে থাকি পায়, এটার একটা পদক্ষেপ যদি সরকার তরফ থেকে ভূমিকা নিতেও পারে প্রশাসনে, তাহলে মনে হয় গরিব মানুষের এই যে সুবর্ণ থাকবো। যার কারণে এটা অনুরোধ করি আর আমি, যে মেইন জিনিস হইল যে কাগজটা হয়ে থাকি বানায় তারা গরুটা নেওয়ার লাগিয়ে দিয়া, যে কাগজের দ্বারা তারা প্রশাসনে ছাড়িয়া যে দেয়, এই কাগজটা হয়ে থাকি মানে কাগজটা কই পায়, এই গরুটা ঠিক কিনা না কিনা, এটা তারা পদক্ষেপ নেয় না কেন। এটা গরু কাগজ দেখে ফট করে যে ছাড়ে, কাগজটা 2 নম্বরে না 1 নম্বরে কাগজটা বুঝতে তো লাগবে। এটা বুঝতে যদি জানি ছাড়তে হয়, তাহলে গরিব মানুষ বাঁচতে পারবো। যার কারণে এটা উপস্থিত আমরা দিয়া অতখানো আমার বক্তব্য। আর
বাদ বাকি আর কিছু কইয়ে নাও তো তুমি কই আমি আমার ধন্যবাদ।